আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্বাস্থ্য দান করুক এবং সকলে মঙ্গল কামনা করছে, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই মহামারী এই বিষয়টি নিয়ে। সেই বিষয়টি হচ্ছে আমাদের সমাজে আমরা কোরবানি দিয়ে থাকি এক একটি পশুর মধ্যে, যেমন দুম্বা, একটার মধ্যে একজন কোরবানি দিতে পারবে, এর বেশি দেয় না। গরু, মহিষ, উট, এই যে বড় বড় পশুগুলো আছে, যে সমস্ত পশুগুলোতে আমরা শরিক করতে পারি, এই সমস্ত পশুগুলোতে আমরা বিভিন্ন জন একত্রিত হই। এবং এটা কয়জন হওয়া যায়? শরীয়ত বলে যে এখানে 7 জন শরিক হইতে পারবে। একটি গরুতে 7টি শরিক হতে পারবে। এই 7টি শরিক, অর্থাৎ শরিকে কোরবানি করা, এই শরিকে কোরবানি করাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু আমাদের জন্য ভয়াবহতা এবং আমাদের জন্য কী রকম উপকারিতা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যে শরিকে কোরবানি দিলে আমাদের লাভ এবং ক্ষতি কী। 1 নাম্বার, শরিকে কোরবানি দিলে আমাদের ক্ষতিটা কি, এটা আলোচনা করি। ক্ষতিটা হচ্ছে, শরিকে কোরবানি দেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা স্মরণ রাখতে হবে। সেই বিষয়টি হচ্ছে যে আমরা যে 4 জন হোক, 2 জন হোক, 3 জন হোক বা 5 জন হোক, যতজনেই শরিক হই না কেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। শরিক যতজনই হলো, প্রত্যেককেই একটি করে অংশ দিতে হবে। এমন যেন না হয় 2 জন ব্যক্তি মিলে একটি শরিক হয়েছে, 2 জন ব্যক্তি মিলে একটা ভাগ দিচ্ছে, এরকম ঘটনা যেন না ঘটে, এটা একটা বিষয়। 2 নাম্বার বিষয়, অবশ্যই যে শরিক যতজন রয়েছে প্রত্যেকের দিলের অবস্থা যেন এক হয়, এটা খুবই মারাত্মক জিনিস। এই জন্য যতজন শরিক আছে প্রত্যেকের শরিকের অবস্থা এক হইতে হবে। এরপরে আসেন, এটা গেল ক্ষতি। যদি এই সমস্ত কাজ আমরা না করি, তাহলে আমাদের কোরবানি ফৌত হওয়ার নিশ্চিত। আর যদি এর দ্বারা আমাদের লাভ কি? কোরবানি 5 জন 7 জন একসঙ্গে দিলে এটাই লাভ। 1 নাম্বার, স্বল্প পয়সায় কোরবানিটা আদায় করা যায়। 2 নাম্বার, একটি সুন্দর এবং মন মতো, যেটাকে মানানসই একটা প্রাণী, পশু আল্লাহর রাস্তায় কোরবানি করা যায়। এরপরে যেটা সবথেকে বড় লাভ, এক মুসলমান আরেক মুসলমান সবার সঙ্গে একই দিন দেখা হয়, যে 5 জন 7 জন একত্রিত হয় কোরবানির দিন। একত্রিত হওয়ার পরে তারা এরকম খোঁজ গল্প করে, আল্লাহর রাস্তায় তাদের একটা পশুকে কোরবান করছে, আল্লাহর রাস্তায় একটা পশুকে জবাই করছে। এই যে একটা আনন্দ উল্লাস, সকলে একত্রিত হয়। এরকম হাজারো উপকার আছে, হাজারো ফায়দা আছে। তারপরে অল্প পয়সায় আপনি একটা ভালো হৃষ্টপুষ্ট পশু পাইলেন। তবে উপকারিতা যেমন, ক্ষতিটা তার থেকে দ্বিগুণ। এই জন্য যদি সম্ভব হয়, যদি আপনাদের সম্ভব হয়, এর দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি না যে যেমন উপকারিতা আছে ক্ষতিও আছে, প্রত্যেক জিনিসের ভালো আছে মন্দ আছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জমানার একটা ইমানের হালাত ছিল একরকম, আমাদের পূর্ববর্তী ওলামা একরামদের হালাত ছিল একরকম, কিন্তু আমাদের ইমানের হালাত একদম পরিবর্তন। সেখান থেকেই আজকের এই কথাটা বলা। কেন? অনেক সময় অনেক সমাজে 6 জন ব্যক্তি কোরবানি করতেছেন, 6 জন ব্যক্তির একজন ব্যক্তির পয়সাটি হচ্ছে সুদের পয়সা। এখন একজন ব্যক্তির পয়সা সুদের হওয়ার কারণে বাকি 6 জনের কোরবানি ফৌত হয়ে যাবে, বাকি 6 জনের কোরবানি ফৌত হয়ে যাবে। যদি 7 জন ব্যক্তি কোরবানি করতেছেন একসঙ্গে, 7 জনের মধ্যে 3 জনের নিয়ত আছে কোরবানির গোশত খাওয়া নিয়ত, শুধু সকলেই কোরবানি দেয়, আমার বাচ্চারা আবার কোন দিকে চায়া থাকবে, এই দিকে হিসাব করে সে একটা কোরবানি দিছে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না। তাহলে এই 2 জন বা 3 জনের গলদ নিয়ত, ভুল নিয়ত থাকার কারণে বাকি যে সমস্ত ব্যক্তিগুলো আছে সকলেরই কোরবানি ধ্বংস। কেন? কারণ
সকলে এখন এক জায়গায় একত্রিত হয়ে গেছেন, যদিও বা আপনারা পৃথক পৃথক ব্যক্তি 7 জন, কিন্তু পশু তো একটা পশুকে তো আপনারা 7 জন মিলিয়ে আল্লাহ রাস্তায় কোরবানি করবেন। এই জন্য যেহেতু এক কাতারে খাড়া হয়েছেন, এক কাতারে খাড়া হতে গেলে সফু সফুফকুম কাতার সোজা করতে হয়। ঠিক তেমনিভাবে কোরবানি যখন করতে আসবেন শরীকে কোরবানি করতে আসলে আপনাকে এক কাতারে দাঁড়াইতে হবে, ইমানের লাইনেও মালের লাইনেও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে শরীকে কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।